কিছু দেখা যাচ্ছে না তো। আমি আসছি, আপনি পার্কিং করুন, গাড়ি সব সোজা করুন, সব দেখতে পাবো তো? সব দেখতে হবে। আচ্ছা, এই ভিজিবিলিটি সব থেকে বেশি 4300 কেলভিন। মানে সাদা হবে না হলুদ হবে? সাদা হবে না, হলুদ হবে না। তাহলে হ্যাঁ, এগুলো তো 2 বছর ওয়ারেন্টি বলছো, চলবে কত বছর অ্যাকচুয়াল? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি গাড়ির একটু লাইটের মডিফিকেশনের জন্য। কারণ লাস্ট টাইম আমরা যখন নর্থ বেঙ্গল থেকে ফিরছিলাম, যাওয়ার সময় আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম আর আসার সময়ও প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। আর বৃষ্টির মধ্যে যেটা আমাদের খুব প্রবলেম হয়েছে ভিশনের, কারণ গাড়ির যে হেডলাইট আমরা আগেও কিছু চেঞ্জ করেছিলাম, তো তখন ভেবেছিলাম ওটাতে কাজ চলে যাবে, কিন্তু যা দেখলাম মানে কোনোভাবেই কিছু হচ্ছে না। বৃষ্টির মধ্যে তো প্রায় একদমই দেখা যাচ্ছে না। তো আমরা ঠিকই করে নিয়েছিলাম যে ওই ট্রিপ থেকে ফিরে এসে সবার আগে আমাদের কাজ হবে লাইটটাকে চেঞ্জ করার। তো সেই কারণে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর কি লাইট চেঞ্জ করলাম আর কি লাগালাম সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো ইন ডিটেলসে। তো আমাদের বাড়ি থেকে যেদিকে যাও না কেন সেই কন্দরপুরের ভাঙাচোরা রাস্তাটাতে পেরোতেই হবে, আর সেটাই এখন আমরা পেরোচ্ছি। মোটামুটি এটা প্রায় 1 কিলোমিটার রাস্তা, আর এটা এরকম দুলে দুলে নৌকোর মতো আমাদের পেরোতে হয়, মানে রাস্তাটা এতটাই খারাপ। তো এটা 1 কিলোমিটার যাওয়ার পরে মোটামুটি আমরা ইএম বাইপাসটা পেয়ে যাই। চলে এসেছি আমরা ইএম বাইপাস কানেক্টর, মানে পেপসির মোড়। এই ডান দিকেই পেট্রোল পাম্প আছে। আর আমরা আজকে যাচ্ছি লাইট মডিফিকেশনের জন্য বারুইপুর। তো ইএম বাইপাস থেকে আমরা বাঁদিক নিয়ে নেব, আর ডান দিকে গেলে আমাদের রুবির দিক হয়ে যাবে। তো আজকে ডান দিকে যাবো না, যাবো এখন বাঁদিক দিয়ে মোটামুটি 10 কিলোমিটার গেলেই এখান থেকে বারুইপুর, যেখান থেকে আমরা সবসময় আর কি করাই গাড়ির সমস্ত কিছু কাজ। তো এখন আমরা চলেছি কামালগাজী ফ্লাইওভার দিয়ে, আর ফ্লাইওভারটা থেকে নামলেই তারপর তো ডবল লেনের রাস্তা পেয়েই যাব আমরা। আর বারুইপুর পর্যন্ত আপ টু কেন পুরো ইএম বাইপাসটাই রাস্তা ভীষণই সুন্দর। আর রাত্রেবেলা ভালোই লাগে, মানে একদম ফাঁকা ফাঁকা, আর একদিকে বড় বড় বিল্ডিং আছে আর একদিকে খালপাড় ধরে রাস্তা। অ্যাকচুয়ালি আমাদেরকে যেতে হবে হচ্ছে বারুইপুর পদ্মপুকুর ঠিক প্রপার পদ্মপুকুর নয়, জাস্ট ইএম বাইপাস কানেক্টারটা থেকে একটুখানি লেফটে ঢুকলেই দোকানটা আর কি। ওই দোকানটা থেকে আমরা বেসিক্যালি গোটা গাড়িটারই কাজ করেছি। ধরতে গেলে এভরিথিং, সিট কভার থেকে শুরু করে ফগ লাইট, আগেকার হেডলাইট, যেটা এই মুহূর্তে খুবই দুর্বল হয়ে পড়েছে। এমনকিও আমাকে লাগানোর সময় বলেও ছিল যে বছর 2 ইউজ করো, তারপর দেখা যাবে। খুব একটা স্ট্রেংথ ছিল না হেডলাইটটার। আর এটা প্রচণ্ডভাবে এবারে লং ট্রিপ, মানে হেডলাইটের জন্য আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো হেডলাইটের ওয়াটেজটা আমাদেরকে বাড়াতে হবে, সোজা কথা। দোকানটার নাম হচ্ছে কার শৃঙ্গার, না এরকম একটা কিছু নাম না, কার শৃঙ্গার। তো দেখা যাক, চলো ওখানে এখন কি হেডলাইট অ্যাভেলেবেল আছে। তো আমাকে তো বললো আসতে। আর একটা প্রবলেম হচ্ছে গাড়িতে, সেটা হচ্ছে সামনের আমার যে ইউএসবিটা, এই যে এখানে যে ইউএসবি পোর্টটা আছে, এইটা বেসিক্যালি খারাপ হয়ে গেছে। এটা থেকে চার্জ হচ্ছে না। পাশের 12 ভোল্টটা থেকে চার্জ হচ্ছে, কিন্তু তার ইউএসবিটা থেকে চার্জ হচ্ছে না। এটা হয়েছে মেনলি ক্যামেরাটা যখন আমি চার্জ দিচ্ছিলাম তারপর থেকেই হয়েছে। তো ওইটাকেও একটু দেখাবো, ওটাকেও চেঞ্জ করবো। হয়তো বা খারাপ হয়নি, ফিউজ চলে গেছে, এটাও হতে পারে। দেখা যাক, ও গেলে তবে বোঝা যাবে ব্যাপারটা কী হয়েছে না হয়েছে। আর মেন কথা, এই মুহূর্তে রাস্তাঘাটে যে কোয়ালিটির হেডলাইট বাকি সব গাড়ি ইউজ করছে আর কি, তো বা ট্রাক্সের যে হেডলাইটের যে ক্যাপাসিটি, তো সেই আলোকে কাটাতে গেলে নিজের হেডলাইটের স্ট্রেংথও বাড়াতে হবে, যেটা অ্যাকচুয়ালি করাটা ঠিক নয়। তাতে নিজের বিপদ নিজেরাই আমরা ডেকে আনছি, বা অন্যের বিপদও আমরা ডেকে আনছি। তাতে যারা উল্টো দিক থেকে আসে সেই সব গাড়িরও যেমন সমস্যা হয়, তেমন নিজেদেরও সমস্যা হয়। তো কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে হাইওয়েতে ঠিক মতন যদি লাইটের ফোকাসিং না থাকে তাহলে খুব সমস্যা। আর যদি একটুখানি ফগ বা একটু বৃষ্টি হয়তো হয়েই গেল। আর রাত্রেবেলা হলে তো মোটামুটি বৃষ্টির পরে যদি ব্ল্যাক, মানে কালো রাস্তা থেকে আলোর রিফ্লেকশন হতে থাকে। তো এইসব গল্প তো আছে, তো সেইগুলোকেই কনসিডার করে দেখি কি একটু প্রপার হেডলাইট পাওয়া যায় আর কি। পদ্মপুকুরের সিগন্যালটা থেকে লেফট নিলেই জাস্ট একটুখানি গেলেই কার শৃঙ্গার, আর আমরা চলেই এসেছি কার শৃঙ্গার। দেখো কি অটোর কাজ করছে নাকি আজকাল? এ বাবা, উন্নতি করে ফেললো। সবকিছু লাইট, কিছু দেখা যাচ্ছে না তো। আমি আসছি, আপনি পার্কিং করুন, গাড়ি সব সোজা করুন, সব দেখতে পাবো তো? সব দেখতে হবে। ঠিক আছে, আসো তাড়াতাড়ি। বলে দিয়েছে দাদা, সব দেখতে পাবে। হ্যাঁ, বেসিক্যালি ওটাই হচ্ছে আর কি। ধরতে গেলে হেডলাইটে কিছু দেখা। এই সাইকেল কেন? কি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছে? তো আমরা চলে এসেছি, দেখো এই হচ্ছে দোকানটা, কার শৃঙ্গার কার অ্যাক্সেসরিজ। মোটামুটি গাড়ির ইচ অ্যান্ড এভরি মডিফিকেশান, মানে তেমন কিছু গাড়ি নিয়ে বেশি মডিফিকেশান আমি পছন্দ করি না।
যেমন কোম্পানি যেমন ফিট করে দিয়েছে তাই ঠিক আছে। তো এখন ধরতে গেলে হেডলাইটটা একটুখানি চেঞ্জ করতেই হবে, কিছু করার নেই তাছাড়া। তো সেইটার জন্যে আর কি আসা। গাড়ির রিচ অ্যান্ড এভরি যা কাজ মোটামুটি পারচেসের পর থেকে আমরা করেছি সব কিছু এই দোকানটা থেকে, মইদুলদার দোকান থেকে। তো কিছুদিন আগেই এসেছিলাম, সিটটা একটুখানি ডিস্টার্ব করছিল বলে সেটা ঠিকঠাক করে নিয়ে গেছি। আজকে হচ্ছে ইউএসবির সকেটটা দেখাতে হবে আর প্লাস হেডলাইটের এই গল্পটা যেটা হয়েছে এটাকে ঠিক করতে হবে। এই হচ্ছে পেছনে দোকান, দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র আছে, মানে কার রিলেটেড প্রচুর অ্যাক্সেসরিজ আছে। তো আমাদের প্রিয় মইদুলদা এসে গেছেন আপাতত। দেখি এবারে কি হেডলাইটের স্টক দেখান। মানে সুন্দর যেন সব দেখতে পাই দাদা, লাগিয়ে চেক করে দিচ্ছি। হাইওয়েতে কিন্তু খুব সমস্যা হয়েছে আমার এবারে। লাগিয়ে চেক করে দিচ্ছি। 170 ওয়াট মুখো ভালো হবে একদম 2 বছর মানে 350 কেলভিন সব সময় দেখতে হবে, সব সময় 4300 কেলভিন। 4300 কেলভিন। আচ্ছা, এই ভিজিবিলিটি সব থেকে বেশি 4300 কেলভিনের। মানে সাদা হবে না হলুদ হবে? সাদা হবে না, হলুদ হবে না। তাহলে ওয়ার্ম হোয়াইট মানে এরকম হোয়াইট না, হালকা হলুদ টোন থাকবে। দেখা যাবে তো ভালো, সেরকমই দাও। পয়সা ফেলে দেবো। আর ওয়্যারিংয়ের কোনো সমস্যা হবে না, মানে জ্বলে পড়ে যাবে না তো কিছু আবার? হ্যাঁ, জ্যাক টু জ্যাক। না না, মানে কিছু বেশি ওয়াট আলো লাগাতে গিয়ে কিছু সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, এর থেকে বেশি ওয়াটের লোক লাগাচ্ছে। আচ্ছা, হেডলাইট মডিফিকেশনের কাজ স্টার্ট হয়ে গেছে। উই ডিসাইডেড টু 170 ওয়াটের আলো লাগাবো আর কি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই, উপায় নেই। বেশি ওয়াটের লাইট বা এরকম সাদা আলো লাগিয়ে বলছি একটু ওয়ার্ম টাইপের লাইট হবে, পিওর হোয়াইট হবে না আর কি। তো ভাই মোটামুটি কাজ স্টার্ট করে দিয়েছে। দেখি এটাকে নিয়ে আসো। হ্যাঁ, এই হচ্ছে বক্স, দুটো বাল্ব আছে আর তার সাথে এই দুটো কী আছে? দুটো কী জিনিস? এটা ফিটিংস, তাই তো? আচ্ছা, দুটো ফ্যান। ওকে, ঠিক আছে। এই হচ্ছে বাক্স। আর মোটামুটি কত দিয়েছে? 2 বছরের ওয়ারেন্টি আছে এর সাথে, 2 ইয়ার্স ওয়ারেন্টি। দেখা যাক, দাদা তো বলছে আর কি ইউজ করো, তারপরে যদি কিছু প্রবলেম হয় ফেরত। তো আপাতত এখন পুরনো বাল্বগুলো খোলার কাজ চলছে। সব এখন প্লাগ টু প্লাগ ইন কেস আর কি, ক্লিপ সিস্টেম, ইজি টু ইনস্টল অ্যান্ড ইজি টু ডিসমেন্টেল। তো এই হচ্ছে প্যাকেজ, দেখতে পারো দুটো তার আছে তার সাথে, আলো ওর সাথে লাগানোই আছে আর কি। তো এই হচ্ছে দেখো আমার পুরনো লাইটগুলো আর কি, 55 ওয়াটের ছিল, 6000 কেলভিন। যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এইচআইডির সাথে এখানে এই যে রিলে ফিট করা ছিল, এই যে এগুলো হচ্ছে রিলে, তার সাথে এটা এইচআইডি বাল্ব ছিল। তো এইচআইডি একটুখানি আলো একটু কম হয়, আর তার সাথে রিলেগুলোর স্ট্যাটাসও কি আমি জানি না এই মুহূর্তে। 2021 সালে পারচেস করা হয়েছিল, এগুলো আমার আর্টিগাতেই ছিল। আর্টিগার বাল্বটাই আমি ক্রেটাতে ট্রান্সফার করেছিলাম সেই সময়। তো হেডলাইট আমি আলাদা করে লাগাইনি, তো ফগ লাইট দুটো আমি নতুন ইনস্টল করেছিলাম ওই সময়। তো হেডলাইটগুলো আমার সেই পুরনো 2021 সালেরই আর কি। তো সেই ওয়াইজ দেখতে গেলে বলছে লাইফ স্প্যান নাকি অলরেডি অনেক কমে এসছে, তো এইগুলোকে এবার বাদের খাতাতেই দেবো আর কি। হ্যাঁ গো, এইচআইডি খারাপ হয়ে গেছে নাকি? গ্যাস কমে গেলে লাইটও কমে যাবে। আর ওই রিলে ফিলে এখন বাদ হয়ে যাবে না, থাকবে? সব বেকার হয়ে গেল তাই তো? হ্যাঁ, বাদ দাও, সব বাদ দাও। তো কিছু দেখা যায় না রাস্তাঘাটে, ট্রাক আলো মারলে পুরো চোখ অন্ধকার হয়ে যাচ্ছে আমার। আর বিশেষ করে বৃষ্টি হলে তো কিছুই দেখতে পাই না। চলবে তো? আমার কিন্তু আমাকে জানো ফগ লাইটটা জ্বালিয়ে আসতে হয়েছে এবারে রাস্তায়, এমন দেখতে পাইনি তো। ফগ লাইটের জন্য আমি রাস্তায় দেখতে পেয়েছি, এরকম অবস্থা হয়েছিল। হ্যাঁ, এগুলো তো 2 বছর ওয়ারেন্টি বলছো, চলবে কত বছর অ্যাকচুয়াল? এর ওই জ্যোতি কমে যাওয়ার কোনো ব্যাপার নেই তো? এই যে গ্যাসটা ভেতরে গ্যাস আছে তো, হ্যাঁ, এই গ্যাসটা কমে যায়। আচ্ছা, গ্যাসটা কমে যায় আর কিছু। মোটামুটি আমাদের হেডলাইট লাগানোর কাজ কমপ্লিট। দূরে রে, এই হচ্ছে প্রেজেন্স। হ্যাঁ, লাইট অফ করো, পুরো টোটাল লাইট অফ, অন করো। বাহ, এবার দূরেরটা করো।
হাই বিম, বাহ দারুণ দারুণ, বাহ ঠিক আছে। আচ্ছা ডান দিকের আলোটা কি একটু উঠবে লেভেল? একটু চালিয়ে দেখতে হবে তাই তো? ব্যাস সিল হয়ে গেল। অ্যাকচুয়ালি এটাকে আগের বারে কাট করা হয়েছিল HID লাগানোর চক্করে, তাই তো? এলইডি বাল্বের ক্ষেত্রে এটা কাট করতে হয় না, এটা হচ্ছে কভারটা, হেডলাইটের যেখানে বাল্বটা ঢোকে তার কভারটা। তো এখন এটাকে যদি সিল না করা হয় দেন এখান থেকে বাতাস, ধুলো বাতাস ঢুকে হেডলাইটের ভেতরটা নষ্ট হয়ে যাবে। তো ওই যে সুন্দরভাবে এটাকে সিল করে দিচ্ছে আর কি। আশা করি কিছু প্রবলেম হবে না, প্রবলেম হলে মইদুলদা আছে আবার কি। আলো লাগিয়ে এবার আমরা টেস্টিং করতে চলেছি, সাথে দাদাকেও নিয়ে নিয়েছি, কারণ যে লাগিয়েছে সেই সবার আগে দেখুক, সেই ভালো বলতে পারবে আর কি। একদম আলোর লেভেল কম বেশি উপর নিচ সব দেখে নেবে আর কি। তো দাদা বললো যে বাইপাসে যেতে হবে না, বাইপাসে প্রচুর আলো, তার থেকে আমরা আমতলা রোডের দিকে ঢুকবো আর কি, যেখানে একটু অন্ধকার পাবো রাস্তায়। আমার মনে হয় পদ্মপুকুরের এই বাইপাসটাতেও অন্ধকার আছে, খুব একটা বেশি নেই, যেটা শাসনের দিকে চলে গেছে। কোন দিক যাবো বলো? আমতলার দিকে আরো আপনার পুরো অন্ধকার আছে। ঠিক আছে চলো। হ্যালো মাইক টেস্টিং করতে। অন্ধকার, ও বাবা, হ্যাঁ দারুণ বোঝা যাচ্ছে এবারে। হ্যাঁ এই রাস্তাটা কিন্তু পুরোটা অন্ধকার। এটা আমার ফগ লাইট, তাই তো? এটা আমার ফগ লাইট, বাদ দাও। হ্যাঁ ঠিক আছে, এটা দূরে তাই তো? এই তো হ্যাঁ এফেক্ট হচ্ছে, দূরে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে লাইট। এই তবে ডান দিকে আলোটা মনে একটু উঠবে। ওটা দেড় তো, ওটা থাকবেই। এই আলোটা কি উঠবে একটু? না উঠবে না, ওটা লেভেলে আছে, দেখো তো মাঝখানে গিয়ে লেভেল আছে দুটোই। পুরোটা জেড ফোকাসিং তো, ওই জন্য ডান দিকেরটা একটু কম থাকে, বাঁ দিকটা দেখবে একটু। ঠিক আছে, তো লাইট মোটামুটি ঠিকই আছে এখন যা হ্যাঁ, দেখতে লাইট পাচ্ছি। তো পরে ঠিকই আছে, কিভাবে বলা যাচ্ছে কিন্তু এ তো পরে না 5 বছরেও কিচ্ছু হবে না এই লাইটে, শিওর একদম দাদার গ্যারান্টি। যদি কেটে 2 বছরের মধ্যে কেটে যায়, রিপ্লেস, টেবিল টু রিপ্লেস, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে কেটে গেলে তারপরে এক পিস পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। চলো। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে ঘুরিয়ে নি না, হ্যাঁ এখান থেকে প্রপার হেডলাইট হয়েছে এবারে। তো হেডলাইট চেঞ্জ করার পরে আর কি এই মুহূর্তে যা প্রেজেন্স সুন্দর, বাইপাসের ওপরে প্রপারলি বোঝাতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের এই ইএম বাইপাস কানেক্টারে আর কি ও প্রচুর আলো আছে, স্ট্রিট লাইট প্রচুর আছে, সেই কারণে বোঝানো যাবে না। কিন্তু লাইটের যা কোয়ালিটি দিয়েছে আর কি, বেশি কেলভিন নিইনি, 6000 কেলভিন নিলে অনেক সাদা হয়ে যেত আর কি। ভালোই দেখা যাচ্ছে, হ্যাঁ। টেস্ট তো করলাম অন্ধকার রাস্তা। অন্ধকার রাস্তায় যা দেখলাম ঠিকঠাকই আছে, 2 বছরের ওয়ারেন্টি আছে। তারপরে বলেছে মোটামুটি, অ্যাকচুয়ালি আমি প্রাইসটা বলে দিই, কত 15,000 না কি দাম ফেলা ছিল, আমার কাছ থেকে 6,500 টাকা দাম নিয়েছে। 4,500 কেলভিন নিলে হ্যাঁ 4,500 কেলভিন বা 4,300 কেলভিন এরকম একটা কিছু হবে। মোকো কোম্পানির লাগিয়েছি, দেখা যাক। 5 বছরের তো বল ওয়ারেন্টি, 2 বছর ওয়ারেন্টি আর 5 বছরের রিপ্লেসমেন্ট হ্যাঁ। আর 5 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ এক্স্যাক্ট, মানে 2 বছরের মধ্যে পুরো একদম টেবিল টু টেবিল রিপ্লেসমেন্ট দেবে, আর 5 বছর হলে ও পার্টস পেয়ে যাবে বা কিছু একটা এরকম চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তো নেক্সট একটা মোটামুটি ট্রিপের কথা ভাবা হচ্ছে, সেটা এখনই বলছি না, খুব একটা লং ট্রিপ হবে না, ছোটোখাটো ট্রিপ হবে আর কি। তখন সেই জায়গায় অ্যাকচুয়াল লাইট টেস্টিংটা বোঝায়, মানে লাইটটাকে টেস্ট করে দেখবো আর কি কী হচ্ছে কেমন হচ্ছে। বেসিক্যালি লং ট্রিপে না বেরোলে আমার গাড়ি সেই মতন চলে না, দাঁড়িয়েই থাকে, তো লাইটের কোনো সেরকম কোনো ভ্যালু নেই। লং ট্রিপে গেলে তখনই লাইটটা নিয়ে বোঝা যায়। তো আপাতত চলো যাই, ইএম বাইপাস ধরে আপ টু গড়িয়া, কী করবে বুঝতে পারছে না, ডান দিক বাঁ দিক এই করে করে মরবে, না আছে হেলমেট মাথায়, পেছনে দুটো মামুনি নিয়ে ছাপড়ি, একটার কানে আবার হেড, মানে সত্যি লেজেন্ড। যাই হোক, এইসব পাবলিকের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, এইসব পাবলিকের জন্য অ্যাক্সিডেন্ট হয়। না আছে হেলমেট, দুজনকে পেছনে তুলেছে, দুটো মেয়েকে, একজনের কানে ফোন। যাই হোক হোয়াট এভার, চলো আমরা বাড়ির দিকে যাই, বাড়িতে অনেক কাজ ওয়েট করে আছে আমাদের জন্য। 10-12 কিলোমিটার রাস্তা আপ টু গড়িয়া। তো গাইজ ইউ ক্যান চেক আউট, মোটামুটি আমরা বাড়িতে চলে এসেছি আপাতত। তো ইউ ক্যান সি, এখন বুঝতে পারছো, এখন দেখতে পাবে যে মোটামুটি বাইরে আমাদের কোনো রকম লাইট জ্বলছে না, কিছু এরকম ধরনের আলো লাগানো আছে আর কি বাড়িটাতে, তো সেগুলোই জ্বলছে। তো লিটারালি যদি আমি এখন আমার হেডলাইটটা জাস্ট অন করি, জাস্ট হেডলাইটটাকে একবার অন করে দেখাবো, সিঙ্গেল, এই হচ্ছে জাস্ট লাইটের প্রেজেন্সটা দেখো একবার, অফ অন। আর যদি আপারটা মারি তাহলে লাইক দিস, এই হচ্ছে আলোর প্রেজেন্স, বুঝতে পারছো, প্রচণ্ড আলো,
প্রচণ্ড, মানে এভরিথিং ক্যান বি, মানে সব কিছু দেখা যাবে খুঁটিনাটি যা আছে। আর যদি ফগ লাইটটা জ্বালি তাহলে এই হচ্ছে গাড়ির এখন প্রপার লাইট কন্ডিশন। আপার ফগটা সাদা আছে আর এর কেলভিন একটু বেশি আছে। দারুণ 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 লাইট কন্ডিশন, দারুণ। মানে যে লাইটটা লাগালাম আর কি, একবার দেখিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে মোকো কোম্পানির লাইট আর কি, 170 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার, দুটো মিলিয়ে। মোটামুটি যদি কেলভিনটা দেখো 20,000 লিউমেন্স দিয়েছে। আর কেলভিনটা কোথায় লেখা আছে, যা আছে ভাই এখানেই আছে, কেলভিন কিছু একটা হবে, অত জানি না। কেলভিন হ্যাঁ 3000 কালার টেম্পারেচার দিয়েছে 4300K। তো মোটামুটি এই হচ্ছে লাইট, দারুণ প্রেজেন্স। মোটামুটি আমি স্যাটিসফাইড মোটামুটি লাইটটা নিয়ে, দারুণ। যদি এই সিচুয়েশনে, মানে যদি এই জায়গাটা দেখাই, তাহলে দেখো সামনটা পুরো অন্ধকার, আর এটা আলো জ্বলছে একটা, জাস্ট সিম্পল একটা আলো। দেখো এবারে অন করব, হলো। এই হচ্ছে নর্মাল লোয়ার বিম, এটা হচ্ছে আপার বিম। লাইটের প্রেজেন্স দেখেছো, দারুণ আলো। আর এই হচ্ছে ফগ লাইট, অন অফ, লোয়ার অফ, লোয়ার আপার, দেন ফগ, বিভৎস লাইট। তো অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি, মানে আমরা যখন লাস্ট ট্রিপ করে ফিরছিলাম আর কি, আমাদের এই ইস্ট সিকিম, সো কল্ড ইস্ট সিকিম ট্রিপ কমপ্লিট করে ফেরার সময় পাহাড়ে খুব একটা অসুবিধা হয়নি, কারণ পাহাড়ে সেই রকমভাবে রাতে ড্রাইভ করিনি। মেন হাইওয়েতে যখন শিলিগুড়ি যাচ্ছিলাম আর কি, রাস্তায় প্রবলেম হচ্ছিল, কারণ এক তো বৃষ্টি হচ্ছিল, আর আমার সত্যিকারের HID লাইটগুলো অনেকটা উইক হয়ে গেছিলো আর কি। তো সেই কারণে খুব একটা বেশি ফোকাস হচ্ছিল না সব কিছু। তো সেই কারণে একটা চেঞ্জেস, আপগ্রেডেশনের দরকার ছিল। তারপরে ফগ লাইটটা জ্বালিয়ে মোটামুটি আমাকে ম্যাক্সিমাম রাস্তা কভার করতে হয়েছে, কারণ হেডলাইটের রোড প্রেজেন্স বা কন্ডিশন তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে বেশ ভালোই ব্রাইট লাগছে, সেটা বিকজ অফ দিস ক্যামেরাতে অনেকটা বেশি লাইট সেন্স করে, তো যেটা অনেকটা মানে চোখের থেকে অনেক বেশি আলো ক্যামেরা নিয়ে নেয়। যাই হোক, আপগ্রেডেশনটা দরকার ছিল, এটা করা হলো। এবার দেখা যাক নেক্সট ট্রিপ কোথায় প্ল্যান করি, কারণ যতদিন না কোনো নেক্সট ট্রিপে বেরোচ্ছি, মানে গাড়ি বেশ কয়েক হাজার কিলোমিটার দৌড়চ্ছে, ততদিন অবধি আমি বলতে পারবো না লাইটটা কতটা হেল্পফুল হয়েছে আমার জন্য বা কতটা এফেক্টিভ হয়েছে। তো এটা নেক্সট ট্রিপ প্ল্যান করতে হবে, দেখা যাক কোথায় হয়। টিল দেন চলো আজকে মোটামুটি ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, ভালো থাকবেন সবাই, বাই।